সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে মাঠ প্রসঙ্গে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ প্রশাসনই আসল সরকার। সকালে বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আয়োজিত মত বিনিময়ে এ কথা বলেন সরকার প্রধান। পুলিশের মধ্যে যারা অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তি হবে উল্লেখ করে তিনি বলেন, বাকিরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় শতাধিক ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাত 12টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে চট্টগ্রামের পদ্মপুকুর পাড় এলাকায় গভীর রাতে লাগা আগুনে পুড়ে গেছে 3টি ফার্নিচার কারখানা। পঞ্চগড়ে আবারও তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমেছে, ফলে বেড়েছে শীতের তীব্রতা। এই তাপমাত্রা ওঠানামায় জেলায় বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এতে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিক সহ ভ্যান চালকদের দুর্ভোগ দেখা দেয়। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকা জুড়ে আরও 30 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। প্রায় 15 মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 45,500 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বিপিএল এর একাদশ আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। তবে একদিন আগেও 2-1টি দল ছাড়া কেউই অধিনায়কের নাম ঘোষণা করেনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।